যেন মুহাম্মদ উঠে আল্লাহ ইবাদত করতে না পারে। এই সমস্ত পচা নাড়ি ভুড়ি সমস্ত নিয়ে মুহাম্মাদের ঘাড়ে চাপিয়ে দাও, মুহাম্মদ উঠতে না পারে। আল্লাহ নবী নামাজ পড়তে গেলেন, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার এই বিষয়টা দেখে হুজুর আমার কষ্টে পড়ে গেলেন। আম্মা জান্না ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি বড় কষ্ট করে রাখলেন। আমার আব্বা জানের এমন করুণ অবস্থা কেন হলো, আমার আব্বা জানের অবস্থা এমন করুণ কেন হলো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা, আমি আমার আব্বার এই কষ্টটা দেখে আমি সহ্য করতে পারি না। ও আল্লাহ রব্বুল আলামিন, যারা আমার আব্বা জানের সঙ্গে এমন আচরণ করেছে, যারা আমার আব্বা মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে এমন আচরণ করলেন, আমি ফাতেমা আমি সহ্য করতে পারি না। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমার আব্বাজানকে একটু সুস্থ করে দেন। নামাজ পড়তে যে অসুবিধার কারণ হয়ে গেছে, মক্কার আবুজাহেল কুফারে করেছে, আমার আব্বাজানের কানের উপরে নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে। আমার আব্বার কতটা কষ্ট জানে হতে লেগেছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক যারা কাফের, যারা ইহুদি সম্প্রদায়, মুসলমানদের যারা দুশমন, এই সমস্ত দুশমনদেরকে আমার আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল করে আম্মা জান্না ফাতেমা গিয়ে আল্লাহ নবীর কাঁধের উপর থেকে মুটের মরা নাড়ি ভুঁড়িগুলো দিয়ে সরিয়ে দিয়ে আব্বাজানকে বাড়িতে নিয়ে গেলেন। জয় বলুন সুবহানাল্লাহ, আরো জয় বলুন সুবহানাল্লাহ। মক্কার দিন এত সহজে বোঝার হয়নি। আজকে আমাদের কাছে দিন আছে, কোরআন আছে, কিন্তু আমাদের কাছে মক্কার এই দিনটা অনেক সহজ ছিল না, অনেক কঠিন। আজ আমাদের কাছে এখানে কোরআনের মাহফিল হচ্ছে, আমরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, কোরআনের বিরুদ্ধে কত কুরুচিকর মন্তব্য করছে। ও জওয়ান যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী যখন 9 বছর বয়স, আল্লাহ নবী যখন 9 বছর বয়স, ছোট শিশু বালক মদিনার জমিনে, মক্কার জমিনে একবার খরা দেখা দিল। ও জওয়ান যুবকেরা, মক্কার জমিনে পানি বন্ধ হয়ে গেল, খরা দেখা দিল। এমন একটা সময় মক্কার মানুষেরা এসে 70 বছর এসে আমার রাসূলুল্লাহ কাছে বললেন, ও বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, তুমি একটু জানো তোমার আল্লাহকে গিয়ে বলো, মদিনার মানুষেরা, মক্কার মানুষেরা বড় অসহায় হয়ে গিয়েছে, মক্কার মানুষেরা বড় কষ্টে পড়ে গেছে। ও তোমার আল্লাহকে একটু বলো, আল্লাহ যেন আসমান থেকে একটু পানি বর্ষণ করে। ও যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী 9 বছরের বালক, তারা জানতেন যে আমার নবী হলেন সত্য, আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর পাঠানো রিসালাতের একজন নবী। আল্লাহ পাক তার উপরে আল্লাহ কোরআন নাযিল করলেন, আল্লাহ দ্বীন ও শরীয়ত নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আল্লাহ পাক এত মহব্বত করে ভালোবাসেন, শুধু আমার নবীকে ভালোবাসেন না, আল্লাহ পাক আমার নবী উম্মতদেরকে আমার আল্লাহ পাক ভালোবাসে। জয় বলুন সুবহানাল্লাহ। এই উম্মতদেরকে ভালোবাসে, জলসার প্যান্টে ফাঁকা রেখে দোকানে ঘোরা উম্মতকে, মসজিদে আযান হয়ে যায় নামাজ পড়ে না, রাস্তায় বসে বসে আড্ডা মারা উম্মতকে, এই উম্মত। দেশের মসজিদে এই হাল, এই আমাদের পরিস্থিতি। কিন্তু আমরা কোন একটা সময় ইসলাম বহির্ভূত কোন কাজ হলে আজ কত অমুসলিম আজ কোরআনের বিরুদ্ধে কত কথা বলছে।
কোরআনের বিরুদ্ধে কত কথা বলছে। আজ আমাদের সমাজে দেখুন, আমাদের সমাজে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তাদের মর্যাদা, তাদের সম্মান করা হয়। আজ আমাদের কাছে অপরাধের সাজা নেই বলে আজ আমাদের কাছে কোরআনে বিকৃতি করার জন্য তারা চেষ্টা করছে। কিন্তু আল্লাহ যে কোরআন পৃথিবীতে নাযিল করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছে কোরআন আমি পৃথিবীতে নাযিল করেছি, আমি আল্লাহই পৃথিবীতে কোরআনের হেফাজতকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ পাক আমার নবীকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ পাক আমার নবীর উপরে আল্লাহ পাক কোরআন নাযিল করলেন। কোরআন কোন পাহাড়ের উপরে নাযিল হয় না। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা হাশরে বললেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআ। ও আল্লাহ যখন কোরআন শরীফ পৃথিবীতে নাযিল করবেন, আল্লাহ ওই সময় আল্লাহ কোরআনকে নিয়ে আল্লাহ পাহাড়কে জিজ্ঞাসা করেছিলেন, আমি আল্লাহ কোরআনকে পাহাড়ের উপরে নাযিল করতে চাই, কোরআনকে আমি পাহাড়ের উপরে দিতে চাই। আল্লাহ কোরআনের ওজন, আল্লাহ কোরআনের এত ওজন, এত ভার, এই ওজনটা পাহাড় ও রব্বুল আলামিন। আল্লাহ পাক আপনার এই কোরআনের ওজন, আপনার এই কোরআনের ভার আমি পাহাড় রাখতে পারবো না। আল্লাহ পাক সেই সময় পাহাড় থেকে ফিরিয়ে নিয়ে আমার রাসূলুল্লাহর উপরে আল্লাহ পাক কোরআন শরীফটা নাযিল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন আমাদের জন্য পাঠিয়েছে, কোরআন আমাদেরকে ভালো হতে পাঠিয়েছে, কোরআন আমাদেরকে দোকানদারি করতে পাঠান নাই, কোরআন আমাদের কাছে পাঠিয়েছে আল্লাহ দ্বীন ও শরীয়ত বুঝে নিয়ে সেই মোতাবেক আমল করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন আমাদের কাছে জিন্দেগিতে আমল করার জন্য, কোরআন আমাদের কাছে হই হই করার জন্য। আজ এই কোরআন আমরা পড়ি না বলে আমাদের সমাজ থেকে আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়। যারা সরকারি দপ্তরে দায়িত্বে রয়েছে, যারা ধর্মের ধ্বজাধারী সেজে মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র আল কোরআনে যারা বিকৃতি ঘটানোর চেষ্টা করছে, সে বলছে কি, হরিণঘাটার বিধায়ক তিনি বলছেন যে কোরআন শরীফটা আল্লাহর পাঠানো যে কোরআন, ঈশ্বরের পাঠানো যে কোরআনটা বদরের ময়দানে নাকি পুড়ে ছাই হয়ে গেছে। বদরের ময়দানে পরে এখন পৃথিবীতে বর্তমান যে কোরআনটা আছে, এই কোরআনটা 27 জন শয়তানে মিলে কোরআন লিখেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। শয়তানে কোরআন লিখেছে। আমার আপনার ঘরে যে কোরআন শরীফ আমরা তাকে তুলে রেখে দিয়েছি, যে কোরআনের বিরুদ্ধে কথা বললো, কোরআনের বিরুদ্ধে এত বড় কথা বললো, ওই কোরআন একবার খুলে দেখার সময় আমার হলো না। আমাদের পরিবার কোরআন শরীফ দেখার কারোর সময় হলো না। এই ইহুদি গোষ্ঠী সম্প্রদায় কুখ্যাত শয়তান, জাহান্নামের কুকুর, এই জাহান্নামের কুকুরটা আল্লাহ পাকের কোরআন বিকৃতি করার জন্য, কোরআনের অর্থকে বিকৃতি করে বর্তমান সময়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য পৃথিবীর এক শ্রেণীর সাম্প্রদায়িক শক্তি তারা মুসলমানদেরকে রেগিয়ে দিয়ে মুসলমানদেরকে ক্ষতি করবার জন্য তারা রাস্তায় বেরিয়েছে। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বললেন, পৃথিবীতে যদি কোনো মানুষের অনুসরণ করতে হয়, পৃথিবীতে যদি কাউকে ফলো করতে হয়, পৃথিবীতে যদি কাউকে তোমাদের নেতা হিসাবে মানতে হয়, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে একজন শ্রেষ্ঠ মহামানবকে বানালাম। সব থেকে
শ্রেষ্ঠ সব থেকে ভালো মানুষ তিনি হলেন আমার নবী। আমার নবীর উম্মত তোমরা শুনে রাখো, আমার বন্ধুরা শুনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদেরকে আমার একটা শ্রেষ্ঠ হাবিবকে পাঠিয়ে দিলাম। এই হাবিব তোমাদের কাছে উত্তম আদর্শ। এই আদর্শটা যদি তোমরা মেনে চলতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে আমার ভয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর আদর্শ মানতে হবে, নবীর আদর্শ মেনে চললে আমরা জান্নাতে যাব। ও নওজওয়ানেরা, এই জাহান্নামের কুকুরটা কোরআন শরীফে সূরা তাওবার ৫ নম্বর আয়াতে অপব্যাখ্যা করে মুসলমান সহ পৃথিবীর সমস্ত জাতির কাছে তিনি একটা বার্তা দিতে চাইলেন। এই কোরআন শরীফটা হলো আল্লাহর পাঠানো কোরআন নয়। এই কোরআন শরীফ আমি ২১,০০০ টাকায় বাংলাদেশ থেকে কিনে এনেছি। ও যুবকেরা, ও নওজওয়ানেরা, পৃথিবীর ইমানদার, বুকে হাত দিয়ে বলুন, আল্লাহর পবিত্র কোরআন কোনদিনের জন্য আমার আপনার বাড়িতে যে কোরআনটা আমরা কিনে এনেছি, আমার আপনার বাড়িতে যে কোরআনটা রয়েছে, আমাদের বাড়ির মসজিদে যে কোরআনগুলো রয়েছে, ও যুবকেরা, নওজওয়ানেরা, যে কোরআনটা আমরা তেলাওয়াত করি, এই কোরআন শরীফটা কি ২১,০০০ টাকায় কিনতে হয়েছে না তার থেকে কম? জোরে বলে। কোরআন শরীফ ২১,০০০ টাকা দাম আছে? তাহলে ধর্মের ধ্বজাধারী সেজে ধর্মের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে কোরআন শরীফ নাকি ২১,০০০ টাকা দাম। তাহলে আল্লাহর বিরুদ্ধে ১ নম্বর দাগ দেওয়া হলো, পৃথিবীতে আল্লাহর কোরআন নাকি ২১,০০০ টাকা দাম। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে একটি আয়াত নাযিল করে বললেন, ওয়ালা তাসতারু বিআয়াতি সামানান কলিলা। ও যুবকেরা, নওজওয়ানেরা, আমি আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করলাম, ওয়ালা তাসতারু বিআয়াতি সামানান কলিলা। এই কোরআন শরীফ সর্বমুদ্রে কোন আকার, কোন ইশারা ইঙ্গিত এই কোরআন শরীফকে বলা যাবে না কোরআনের দাম এত, এই কোরআন শরীফ আমি এত টাকা, কোরআন শরীফের দাম, এই দামটা ইঙ্গিত করে ইশারা করে বলা যাবে না। ও জওয়ানেরা, যুবকেরা, আর ইহুদি কুখ্যাত শয়তান, জাহান্নামের কুকুর, ইহুদিদের মুসলমানদের দুশমন, কোরআনের দুশমন, হরিকতার এক শয়তান, নাম হলো তার অসীম শয়তান। এই অসীম শয়তান কোরআনের সূরা তাওবার ৫ নম্বর আয়াত দিয়ে তিনি বললেন, فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم واحصروهم وقعدوا لهم كل مرصاد। তোমরা শুনে রাখো, আমি আল্লাহ ওই আয়াতটা যে সময় নাযিল করেছিলাম, ওই সময় যুদ্ধের প্রেক্ষাপট চলছিল। হুদায়বিয়ার সন্ধি নামক একটা সন্ধি হয়েছিল, মুসলমানদের সঙ্গে একটা সন্ধি হয়েছিল। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। তুমি মাইক দিয়ে চলে যাও ওখান থেকে, একবার সাউন্ড ঠিক করে কিন্তু চলে যাও, মাইকে হাত দেবে না দ্বিতীয়বার। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। একটু মহব্বতে দরুদ পড়ো না, নবীর শানে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি। তো ভাইজান, যে কথা বলছিলাম, যে এই যে জাহান্নামের কুকুর, এই যে কুখ্যাত শয়তান, তিনি বর্তমান সময়ে মুসলমানদের সঙ্গে একটা দাঙ্গা লাগাবার জন্য তিনি বর্তমান সময় আগামী 2026 সালে ভোটের একটা হাওয়া চলছে, ভোটের হাওয়ায় ফায়দা তোলার জন্য ইহুদি কুখ্যাত শয়তান যারা ওই গোষ্ঠী থেকে, তারা মুসলমানদের, শুধু মুসলমানদের উপরে হামলা করেনি, আল্লাহর পাঠানো কোরআনের উপরে সে হামলা করেছে। এই কোরআনের উপরে হামলা করবার জন্য
আমরা আশা রাখছি আমরা দেখতে পাবো আগামী দিনে এই কোরআন শরীফের বিরুদ্ধচারণ করবার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুখ্যাত শয়তানকে আমার আল্লাহ দুনিয়াতেই আমাদেরকে তার শাস্তিটা দেখিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জামাত যুবকেরা নওজওয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার ৫ নম্বর আয়াতটা যে সময় নাযিল করলেন ওই সময়টা ছিল যুদ্ধের প্রেক্ষাপট। মুসলমানদের সঙ্গে ইহুদিদের সঙ্গে মুসলমান, অন্যান্য জাতি পৃথিবীতে যে সমস্ত জাতি রয়েছে মুসলমানদেরকে ধর্ম পালন করবার জন্য, মুসলমানদেরকে ইমানের দায়িত্ব পালন করবার জন্য এক একটা দেশের এক একটা সিস্টেম থাকে। ওই সিস্টেম অনুযায়ী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে যখন সমস্ত যুদ্ধের বয়ান বর্ণনা করতেন, যুদ্ধে যাওয়ার জন্য যখন কথা বলতেন, আল্লাহ নবী যুদ্ধের কথা বললেন একটা সম্প্রদায়ের সঙ্গে ইহুদি গোষ্ঠী যারা, ওই আয়াতের সবচেয়ে বলা হয়েছে ফাইদান সালাফাল আশহুরুল হুরুম ফাকতুল মুশরিকিন। এই মুশরিক কারা? আল্লাহ পাকের পবিত্র কোরআনের তাফসীরের ভিতরে এসেছে মুশরিক হলো তারা যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যকে ঈশ্বর ভেবে তাকে সিজদা করে। ও যুবকেরা, সেই সমস্ত ইহুদি সম্প্রদায় মুশরিক যারা, আল্লাহ তাদের জন্য আয়াতটা নাযিল করে বললেন যদি তারা ধর্মীয় ভাবে সন্ধি চুক্তিতে যদি তারা ব্যর্থ হয়ে যায়, তারা যদি চুক্তি ভঙ্গ করে দেয়, ও নবী তারা যদি চুক্তি ভঙ্গ করতে থাকে তুমি তাদের উপরে তাদের সুযোগ দেবে, তাদেরকে সুযোগ দেবে ফিরে আসার জন্য। এই সুযোগ দেওয়ার পরে তারা যদি ফিরে আসে তাহলে তাদেরকে ক্ষমা করে দেবে, তাদেরকে তুমি মাফ করে দেবে। শুধু মাফ করে দেবে নয়, আমি আল্লাহ আমার পক্ষ থেকে হুকুম হলো আমার হাবিব যদি তারা মাফ চেয়ে নেয়, যদি তারা ক্ষমা চেয়ে নেয়, তাদের বাড়ি এবং নিরাপদ স্থান পর্যন্ত আমি আল্লাহ আমার ইসলামের অনুসরণ করবে যারা, তারা যেন ওই ইহুদি সম্প্রদায় ওই মুশরিক ব্যক্তিটাকে যেন তার বাড়ি তার নিরাপদ স্থান পর্যন্ত পৌঁছে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ইহুদি একজন মুশরিক যদি সে কোরআনের বিরোধিতা করে, সে জানে না সে কোরআনের বিরোধিতা করেছে, কিন্তু এই কোরআনের বিরোধিতা করবার জন্য আল্লাহ পাক হুকুম করছেন এই আমার হাবিব যদি সে প্রথমে না বুঝে সে শত্রুতা করে, তার সময় যদি সে বুঝতে পারে যে আমার ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে, তো অন্যায় হওয়ার কারণে যদি একটু অন্যায় করে যে ফিরে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্যায় করবার কারণে যদি তারা অন্যায় করার পরে বুঝতে পারে ফিরে আসে, অন্যায় স্বীকার করে যদি তারা ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারা যদি স্থান চায় তাদেরকে মাফ করে দিয়ে তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে আসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন যদি কোন আমার উম্মত উম্মতানি কোন ইহুদি মুশরিক গায়ের পাও অমুসলিম যারা পাশাপাশি আমরা বসবাস করি, একসঙ্গে আমরা বসবাস করি, এই সমস্ত ইহুদি গোষ্ঠী যারা যারা নামাজ মানে না, আল্লাহ দ্বীন ও শরীয়তকে মানে না, এই সমস্ত বেশরিয়াত যারা না মানা ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যদি কেউ অন্যায়ভাবে অত্যাচার করে থাকে, হত্যা করে ফেলে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার ওই সমস্ত উম্মতরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুখ ঘেরার পর্যন্ত ঘুরে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরান পর্যন্ত পাবে না। যেখানে জান্নাতের ঘেরান 40,000 বছরের রাস্তা পর্যন্ত আল্লাহ জান্নাতের সব ঘেরান ছড়াতে থাকবে। সেই জান্নাতে আল্লাহ বলছে ওই সমস্ত বান্দা জান্নাতে তারা জান্নাতের সব ঘেরান পর্যন্ত তারা পাবে না।
এই সমস্ত ব্যক্তি যারা অমুসলিমদের, ইহুদিদের যারা অত্যাচার করে অন্যায়ভাবে যাদেরকে হত্যা করে ফেলে তাদের। আর এই শয়তান কি বলছে? এ বলছে কোরআনটা কি বলেছে, যেখানেই তোমরা অমুসলিম দেখতে পাবে, সনাতনী ভাইদেরকে দেখতে পাবে, হিন্দু ধর্মের লোককে দেখতে পাবে, তোমরা সেখানে গিয়ে তোমরা তাদের মারো, তাদের কতল করো, সেখানে গিয়ে তাদের কোপ পেতে বসে থাকো তারা মারার জন্য। আল্লাহ নবী যখন দিন প্রচার করছিলেন, একটা সময় আল্লাহ পাক আমার নবীকে হুকুম করলেন, আপনি মক্কা থাকবেন না, মদিনা শরীফে চলে যান, মদিনা শরীফে চলে যান। আমি আল্লাহ পাক আপনাকে হুকুম করলাম আপনি মদিনা শরীফে চলে যান, আপনি মদিনা শরীফে চলে যান। মদিনা শরীফে গিয়ে তিনি প্রচার করতে থাকুন। যারা কোরআন শরীফের বিরোধিতা করেছে, যে কোরআন শরীফের সঙ্গে যারা শত্রুতা করেছে, এই কোরআন বিরোধী যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দেখাবেন। আর এই সমস্ত জাহান্নামের কুকুর যারা, যারা শয়তান, তারাই হলো আজকে আমাদের ঘরের ছেলেদের বন্ধু, আমাদের পরিবারের বন্ধু। যারা যারা জানুয়ারি পালন করে, যারা ডিসেম্বর পালন করে, যারা হারাম কাজের সঙ্গে জড়িয়ে আমার পরিবার, আমার বাড়ির ছেলেরা, সন্তানেরা, সেই সমস্ত যারা কোরআনের দুশমন, কোরআন বিরোধী করে যারা, তাদের সঙ্গে আজকে আমার ছেলেদের বন্ধুত্ব, আমার ছেলেদের, আমার বাড়িতে আমাদের মেয়েদের তাদের বন্ধুত্ব। আজ আমাদের খেয়াল করতে হবে, ঈমান আছে কিনা আমাদেরকে ভাবতে হবে। নবীর ভালোবাসা, আমাদের অন্তরে ইহুদিদের ভালোবাসা আছে, আমাদের অন্তরে অমুসলিমদের ভালোবাসা আছে। এটা রাসূল নিষেধ করেননি, কিন্তু ইসলাম বাদ দিয়ে অন্যকে ভালোবাসার কথা ইসলাম বলেনি। তোমার ধর্ম ইসলাম আছে, তুমি নামাজ পড়ো, রোজা করো, শরীয়তকে মান্যতা দিয়ে তার অন্য ধর্মকে অনুসরণ করো, অন্য ধর্মকে মারো, এটা আমার রাসূলুল্লাহর আদেশ। এটা আমাদেরকে খেয়াল করতে হবে। আজকে যারা কোরআনের দুশমনি করছে, শয়তান না বুঝেই কোরআনের বিরুদ্ধে কথা বললো, এই সমস্ত শয়তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় যেন তাদেরকে ধ্বংস করে দেন, আমরা দেখতে চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবরি মসজিদ তৈরি করেছে, বাবরি মসজিদ 1552 সালে বাবরের নেতৃত্বে তৈরি হয়েছিল। নতুন একটা বাবরি মসজিদ সামনে বক্তা এসে গেছে, বলার কোনো পরিস্থিতি নেই। ওই যে বাবরি মসজিদ তৈরি করা ভালো কাজ, কিন্তু মসজিদের ভিতরে যেন বিচারিতা, ওই মসজিদ করার জন্য মসজিদ যে তৈরি হচ্ছে এটা ভালো জিনিস, কিন্তু মসজিদটা আল্লাহর উদ্দেশ্য হচ্ছে না কোন উদ্দেশ্য হচ্ছে, সেটা আমাদেরকে দেখতে হবে। কাজ যদি নিয়ত খুলুসিয়াত যদি ভালো হয়, আল্লাহ নবী বললেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, ভালো নিয়তে যদি ভালো কাজ করা হয় আল্লাহ প্রতিদান দেয়। নিয়ত খারাপ থাকলে কোটি কোটি টাকা খরচ করে যদি মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, খানকা তৈরি করা হয়, কোনো লাভ হবে না, উপকার হবে না। আল্লাহ আমাদের মধ্যে ভালোবাসা জানার থেকে বেশি আমলের প্রতিজ্ঞা করুন। আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের সামনে ওয়াজ করবে আমাদের উড়িয়াপাড়া টোনা বকুলতলা নিবাসী জনাব হযরত মাওলানা আলহাজ রুহুল কুদ্দুস সাহেবের বড় সাহেবজাদা, ঠিক আছে, হাফেজ কারি মাওলানা মুফতি নুরুল্লাহ সাহেব, তিনি ওয়াজ করবেন। আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন, মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده